আজকের বাজার থেকে একদম ফ্রেশ চুনো মাছ পেয়েছে। তার মধ্যে আবার কিছু কিছু বড় বড় সাইজের মাছ আছে, ছোট বড় একটু মিলিয়ে মিশিয়ে আছে। এই মাছ দিয়ে আজকের লাউ শাক রান্না করব। একটু নুন দেব আর একটু হলুদের গুঁড়ো দেব, আর একটু দিতে হবে। দিয়ে এটা ভালো করে ভেজে নেব, মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। গরম কড়াইতে তেলটা দিয়ে দেবো। চুনো মাছ ভাজতে আবার একটু বেশি তেল লাগে। এবার আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেবো। অনেকগুলো মাছ একেবারে হবে না, তাই দুবারে দিতে হবে। মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে। গরম কড়াইতে একটু 5 ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে। এবারে দেব বেগুন আর আলু। এগুলো ভালো করে কষে নেব। এগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দেবো। একদম টাটকা টাটকা লাউ শাক। শীতকালে চুনো মাছ আর এই লাউ শাক দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতো নুন, আর দেব একটু আদা বাটা, আর একটু লাগবে এক চামচ হলুদ বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব জিরে গুঁড়ো। এবারে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর ঢাকা দেবো। এত সহজে জল দেব না। আর একই সঙ্গে দেবো একটু চিনি। শাক তো এক এক সময় একটু যেন কেমন মতো লাগে, একটু চিনি দিতে যেন পারফেক্ট হয়। এভাবে নাড়বো আর মাঝে মধ্যে ঢাকা দেবো। দিলে অনেকটাই জল উঠে যাবে, তাহলে আর বেশি জল দিতে লাগবে না। একদম জল দিইনি, তাতে একটু জল উঠেছে। এভাবে ঢাকা দেবো আর একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেবো। দিলে আস্তে আস্তে তরকারিটা হয়েও আসবে। জল বোধহয় দিতে লাগবে না সেভাবে। সামান্য একটু জল দিতে হবে, কারণ এখনকার নতুন আলু তো সিদ্ধ হতে বেশ সময় লাগে। মনে হবে যেন সিদ্ধ হয়েছে, কিন্তু হয়নি। তাই অল্প পরিমাণে
জল দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এখনো বেশ জল আছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ওপরে দিয়ে দেব। আর দীপ্ত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ খাচ্ছে, আমি বলে দিয়েছি। তুমি খুশি হয়েছ? কি মাছ খাচ্ছে? চুনো মাছ ভাজা, তাই না? কি মাছ খাচ্ছে বলো? চুনো মাছ ভাজা। আর একটু চাপা দিয়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তরকারিটা একদম হয়ে গিয়েছে। যদিও আমি খুব ভালো রান্না পারি না, তবে যা পারি সেটাই আমি দেখানোর চেষ্টা করি আর সেটাই দেখাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।